বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমরা 2024 সালে কুমিল্লা বোর্ডে আসা শেড ফাংশনের একটি সৃজনশীল অঙ্ক সমাধান করব। অঙ্কটি হলো আর এর সমান আর এর মান দেওয়া আছে, আর এর মান হলো এটা এবং এর মান দেওয়া আছে এটা, এবং 2 নং সমীকরণে আরেকটা মান দেওয়া আছে ফাংশন অফ এক্স এর সমান 1 প্লাস এস কিউব প্লাস এক্স টু দি পাওয়ার 6 বাই এক্স কিউব। ক নম্বরে বলছে এর শেডকে শেড গঠন পদ্ধতিতে প্রকাশ করো। এখানে যে এর শেড আছে এটা আমরা শেড গঠন পদ্ধতিতে প্রকাশ করব। এরপরে আছে আর ওময়টিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে এবং ঢুম নির্ণয় করো। দেখাও যে ফাংশন অফ এক্স স্কোয়ার ইকুয়াল ফাংশন অফ এক্স ইউনিভার্স এর মান কত দেওয়া আছে। এর সমান -3 -2 -1 শূন্য এবং 1, তাহলে এর মান দেওয়া আছে। তাহলে আমরা এটা থেকে শেড গঠন করতে প্রকাশ করলাম, মানে একটা শেড বানায়াম। তাহলে দেখলাম যেখানে এর সেটের প্রত্যেকটি উপাদান সংখ্যা পূর্ণ সংখ্যা, তাহলে যে সংখ্যার মধ্যে প্লাস মাইনাস আছে এটাই হলো পূর্ণ সংখ্যা, এবং -3 এর ছোট নয়, এখানে -3 এর ছোট নয় এবং 1 এর বড় নয়। তাহলে আমরা এমন মানটি নেওয়া লাগবো যাতে 1 এর বড় না হয় আর -3 এর আর ছোট না হয়। তাহলে আমরা এখানে শেড এভাবে বানাইতে পারি। শেড করতে চাইলে প্রথমে দ্বিতীয় বন্ধনী দিতে হয় এর সমান, তাহলে লেখা যায় দ্বিতীয় বন্ধনী এক্স বিলন জেড। এটা পূর্ণ সংখ্যা থেকে আমরা জেড দিলাম, আর যদি স্বাভাবিক সংখ্যা থাকতো তাহলে আমরা এন দিলাম। এরপরে সাদেট এখানে বলছে 3 এর চেয়ে কি এ যে উপাদানটা আছে এটা মানে যাতে 3 এর ছোট নয়, যাতে 3 এর যাতে ছোট না হয়, তাহলে আমরা লিখতে পারি এখানে 3 -3 লেস দেন এর সমান, এখানে আছে +1, তাহলে আমরা লিখতে পারি +1 তাহলে আমরা পূর্ণ সংখ্যা যদি প্রকাশ করি আমরা এক্স বিলন জেড লিখবো, আর এখানে যে মান আছে ধরেন এখানে -3 আছে আমরা -3 দিব, আর শেষে আছে মানে +1, তাহলে আমরা এখানে +1 দিব। আমরা 3 এর যাতে সমান হয় এবং -1 এরও যাতে সমান হয়, আমরা এমন মানটি বসানোর জন্য আমরা লেস দেন এর সমান লিখব। এটা হলো এর শেডকে শেড গঠন পদ্ধতিতে প্রকাশ। খ নম্বর আর ওময়টিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডুম এস নির্ণয় করো, ডুম আর নির্ণয় করো, মানে আমার ডুম নির্ণয় করতে হবে। দেওয়া আছে আর এর সমান এক্স ওয়াই সাদেট এক্স বিলন এ ওয়াই বিলন এ এবং এক্স মাইনাস ওয়াই +2 = 0। এখানে এক্স বিলন এ এবং ওয়াই বিলন এ, এখানে যে মান থাকবো আমরা এখানে এই মানটাই বসাইবো, মানে এর এখানে যে ধরেন এ আছে এজন্য আমরা এর মান লিখলাম। আবার এখানে যে শর্ত দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই +2, আর এই শর্ত অনুযায়ী আমরা এই মানটি বাহির করতে হবে। তাহলে আমরা এর মান লিখলাম। আর এর বর্ণিত শর্ত, মানে আর এর বর্ণিত শর্ত হতে পারে কিংবা আর এর বর্ণিত সমীকরণ হতে পারে একই। তাহলে এখানে যে আর এর বর্ণিত যে শর্তটা দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই +2, তাহলে আমরা এখানে যদি আমরা -y কমন আনি, দিলে কি -y, তাহলে এই এক্সটা প্লাস আছে আমরা সমানের এদিকে আসলে মাইনাস হয়ে যাবে, এখানেও প্লাস আছে এদিকে আসলে মাইনাস হয়ে যাবে। এবার যদি আমরা এই -y এখানে যদি আমরা মাইনাস কমন আনি, তাহলে তাই এক্স +2, এখান থেকে যদি আমরা মাইনাস কমন আনি তাহলে এক্স -2 থাকে। যেমন এক্সে যদি আমরা এক্সে যদি এই মাইনাসে যদি এক্স দ্বারা গুণ করি তাহলে হয় -x, আর মাইনাসে প্লাসে মাইনাস, আর যদি মানে মানে মাইনাসে প্লাসে মাইনাস, আর এন থেকে থাকে 2। তাহলে যদি আমরা মাইনাস মাইনাস কেটে ফেলাই তাহলে তাকে x+2, তাহলে ও এর মান হলো x+2। প্রত্যেকে এক্স বিলন এর জন্য y এর সমান x+2 এর মান নির্ণয় করি। তাহলে আমরা
এখানে যে এর মান আছে 1 2 3 4 5 এখানে 5টি ঘর রাখতে হবে 1 2 3 4 5 এখানে x হলো এর মান -3 -2 -1 0 এরপর হবে 1 এবার আমরা নিচের ঘরের মানটি কিভাবে বসাইব এখানে যে শর্ত দেওয়া আছে মানে x + 2 এখানে আমরা x এর মান প্রথম ওই যে -3 আছে না -3 বসাবো তাহলে এখানে যদি আমরা x এর মান -3 বসাই -3 আর a + a2 তাহলে এখানে -3 থেকে যদি আমরা +2 বাদ দিই তাহলে দেখে -1 তাহলে দেখা যায় -1 এবার এখানে যদি আমরা -2 ধরি তো -2 আবার হলো +2 তাহলে -2 আর +2 যদি বাদ দিই তাহলে হয় 0 এখানে যদি আমরা -1 বসাই তাহলে x এর মান যদি -1 হয় তাহলে +2 থেকে -1 বাদ দিলে হয় আরো +1 আবার এখানে যদি আমরা 0 বসাই x এর মান যদি 0 বসাই তাহলে 2 থেকে যদি আমরা 0 যোগ করি তাহলে হবে 2 আর এখানে যদি 1 বসাই x এর মান এখানে যে 1 আছে যদি 1 বসাই তাহলে 2 আর হবে 1 মানে 3 যেহেতু এখানে যে এর মান দেওয়া আছে মানে -3 এবং 1 তাহলে এখানে -3 এবং -1 এর চেয়ে যে বড় মানটি আমরা নিতে পারবো না তাহলে এখানে দেখেন এখানে -3 পর্যন্ত আছে ঠিক আছে কিন্তু এদিকে মানে 2 বাইরে গেছে আবার 3 বাইরে গেছে তাহলে যদি 2 আর 3 বেড়ে যায় তাহলে আমরা এটা বাদ দিব মানে 2 আর হলো 3 নট বিলং এ এর মানের মধ্যে এই মানটি নেই তাহলে আমরা আরের সময় লিখতে পারি 0 এবং 1 নট বিলং আর আর এর সমান লাগবে না মানে এই মানটি কি আর এর মধ্যে নেই তাহলে যদি আমরা আর এর সমান লিখতে পারি -3 -1 মানে এটা এরপরে -2 0 এবার -1 1 এটা হলো আর এর মান তাহলে এখানে ঢুম কত ঢুম বলছেন আর এর সমান তাহলে আর এর সমান বোঝায় প্রথম উপাদান তাহলে প্রথম উপাদান -3 -2 -1 আনসার ডোমেন হলো প্রথম উপাদানটি আর রেঞ্জ হলো দ্বিতীয় রেঞ্জ হলো -1 0 1 আর ডোমেন হলো প্রথম উপাদান এজন্য আমরা প্রথম উপাদানটি লিখলাম ঘ নম্বর দেখাও যে ফাংশন অফ x স্কয়ার ইকুয়াল ফাংশন ইউনিভার্স x এর মান কত দেখাও যে বলে বাম পক্ষ হলো ফাংশন অফ x স্কয়ার তাহলে আমরা প্রথমে ফাংশন অফ x স্কয়ারের মান নির্ণয় করব এরপর আমরা এটা নির্ণয় করব বাম পক্ষ ফাংশন অফ x স্কয়ার তাহলে এখানে দেওয়া আছে ফাংশন অফ x এর মান 1 + s³ + x⁻6/s³ তাহলে আমরা এই দেওয়া আছে মধ্যে যে বাম পক্ষ শর্তটা দেওয়া আছে ফাংশন অফ x স্কয়ার এটার মান কত বাহরাম তাহলে আমরা এই দেওয়া আছে মধ্যে মানটি বসাবো ধরেন এই x এর মান হলো x স্কয়ার তাহলে x এর মান আমরা x স্কয়ার লিখলাম x এর মান x স্কয়ার আর উপরে আছে কিউব এই 1 1 প্লাস x এর মান হলো x স্কয়ার তাহলে আমরা x স্কয়ার লিখলাম আর উপরে আছে কিউব প্লাস x এর মান x স্কয়ার উপরে আছে 6 তাহলে আমরা যদি হিসাব করি 1 1 প্লাস তাহলে x এর উপরে মানে 3 দুগুণে 6 x এর উপরে 3 দুগুণে 6 প্লাস x এর মান 6 দুগুণে 12 x এর উপরে 6 দুগুণে 12 আর নিচে আবার x আর 3 দুগুণে 6 এটা হলো বাম পক্ষের আনসার আবার দেওয়া আছে
ফাংশন অফ এক্স এর মান দেওয়া আছে। এবার ডান পক্ষ বলছিল ফাংশন অফ এক্স মানে পাওয়ার -2, এটার মান কত? তাহলে আমরা এটার সমান এভাবে লিখতে পারি, মানে 1 বাই আবার এক্স স্কোয়ার হলো এক্স স্কোয়ার। তাহলে আমরা এই মানটা এই দেওয়া আছে মধ্যে বসাবো। তাহলে এক্স এর মান হলো 1 বাই এক্স স্কোয়ার, 1 বাই এক্স স্কোয়ার, আর উপরে আছে কি 1 1 প্লাস প্লাস এক্স এর মান হলো 1 বাই এক্স স্কোয়ার, 1 বাই এক্স স্কোয়ার, উপরে আছে কি প্লাস এক্স এর মান 1 বাই এক্স স্কোয়ার, উপরে আছে 6। তাহলে আমরা 1 এর উপরে কিউব মানে 1, আর হলো এক্স, আর এক্স এর উপর আছে 3 দুগুণে 6, এক্স এর পাওয়ার হলো 3 দুগুণে 6। আবার a1 প্লাস প্লাস 1 এর উপরে কিউব দিলে মানে 1ই, আর এক্স এর উপর লেয়া যায় 3 দুগুণে 6 প্লাস প্লাস 1 এর উপরে 6 থাকলে এর মান 1ই, আর এক্স এর পাওয়ার 6 দুগুণে 12, 6 দুগুণে 12, 1 বাই 6। এখানে আমরা যদি লসাগু করি, এখানে এক্স টু দি পাওয়ার এই সংখ্যাটা যদি আমরা ভগ্নাংশে যোগ করি, তাহলে এখানে লসাগু হবে এক্স টু দি পাওয়ার 12, এখানে 12 হলো লসাগু, 6 আর 12 এর লসাগু হলো 12। তাহলে আমরা এক্স টু দি পাওয়ার 12 কি করতে হবে, প্রথমে 1 দ্বারা গুণ করতে হবে। তাহলে এক্স টু দি পাওয়ার 12 যদি আমরা 1 দ্বারা গুণ করি, তাহলে হয় এক্স টু দি পাওয়ার 12 প্লাস প্লাস এক্স টু দি পাওয়ার 12 যদি আমরা এক্স টু দি পাওয়ার 6 দ্বারা ভাগ করি, তাহলে মানে 12 থেকে 6 বাদ দিলে হয় আরও 6, আবার এক্স টু দি পাওয়ার 6 যদি আমরা 1 দ্বারা গুণ করি, তাহলে এক্স টু দি পাওয়ার 6ই প্লাস প্লাস এক্স টু দি পাওয়ার 6 যদি আমরা এক্স টু দি পাওয়ার 6 দ্বারা ভাগ করি, তাহলে হয় 1, আর 1 1 দ্বারা পূরণ করলে হয় 1ই। এবার আমরা ভাগরে গুণ করব, তাহলে আমাদের উত্তর হয়ে যাবে। ওই যে আমরা এটা লিখলাম। এবার বাকি যদি গুণ করি উল্টে যাবে, মানে এক্স টু দি পাওয়ার 6টা নিচে আসে উপরে যাবে, আর 1 উপরে আসে নিচে আসবে। এবার আমরা এক্স টু দি পাওয়ার 12 যদি আমরা এক্স টু দি পাওয়ার 6 দ্বারা ভাগ করি, তাহলে মানে 12 থেকে যদি 6 বাদ দিই, তাহলে নিচে থেকে আবার 6, আবার 6, আর এত যদি আমরা 1 দ্বারা ভাগ করি, তাহলে এতই হয় এক্স টু দি পাওয়ার 12 প্লাস এক্স টু দি পাওয়ার 6 প্লাস 1। এটাই আনসার, এটা হলো রাইট অ্যান্সার।